একমাত্র ছেলে চাকরির সুবাদে দূরে থাকবেন মায়ের কাছ থেকে, তা কখনোই চাইতেন না স্কুল শিক্ষিকা রহিমা খাতুন। তার ছেলে রিফাত কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেছেন। পড়াশোনা শেষে চাকরির বদলে গরু কিনে দিলেন তার মা। যদিও এটি প্রথমে মেনে নিতে পারেননি রিফাত, তবুও জোর করে দুটি গরু কিনে দেন তিনি। মায়ের ইচ্ছে বলে কথা, তাই ধীরে ধীরে পশুপ্রেমে জড়িয়ে পড়েন রিফাত। তার এই গল্পের শুরু ৫ বছর আগে। মায়ের চাওয়া আর নিজের প্রতি আস্থায় মাত্র দুটি গাভী দিয়ে শুরু করলেও রিফাতের খামারে এখন গাভীর সংখ্যা শতাধিক। সেই খামার গড়ে তুলেছেন বাড়ির পাশেই। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। রিফাতের মা গ্রামের একটি স্কুলের শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তিনিও খামারে সময় দেন অবসর সময়ে। মা ছেলের এই খামারে ফ্লেগভি, ব্রাফোর্ড, ব্রাহ্মা, গিরি, ভুটিয়া, শাহিওয়াল সহ প্রায় শতাধিক দেশি বিদেশি গরু রয়েছে। এবং এটা করতে মোটামুটি আমার দীর্ঘ ৫ বছর টাইম লাগছে। ৫ বছর অপেক্ষার পর আজকে আমি এটা পেয়েছি। টোটাল কর্মচারী এবং খাবার সহ ব্যয় মোটামুটি ১ লাখ টাকার কাছাকাছি এবং ইনকাম হয় মোটামুটি ২.৫ লক্ষ টাকা প্লাস। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামতনু গ্রামের বাসিন্দা রিফাত। তার খামারের গরুগুলো হাট বাজারের ঝামেলা এড়িয়ে ফেসবুক, ইউটিউব ও অনলাইনের মাধ্যমে কেনাবেচা করে থাকেন। রিফাত খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি অনেক বেকার যুবককেও কর্মসংস্থান সৃষ্টি করেছেন। ফার্ম শুরু থেকে আমরা এখানে কাজ করি। ফার্ম যখন হয় তখন থেকে এখানে কাজ করি আমরা। আর বাইরে কাজ করতে আমাদের খুব সমস্যা হচ্ছিল, ছাড়া কাজ করতে পারছিলাম না। এখানে আমাদের কাজ করে আমাদের ফ্যামিলি এগুলো খুব ভালোভাবে চলে। আমি এখানে মূলত আমার কাজ সকালবেলা আসে, খাবার যখন শুরু করে প্রথমে, তো খাবারগুলো কিভাবে দিচ্ছে, খাবারগুলো ঠিক মতন দিচ্ছে কি না, প্রথম কাজ আমার এটা। তারপর দুপুরবেলা খাবার দেওয়ার পর গোসল টোসল করার পর আবার বৈকালে আসি, আসার পর আবার দেখি আবার খাবারগুলো ঠিক মতো দিচ্ছে কি না। আমার মূলত কাজ খাবারগুলো মেনটেন করা, ট্রিটমেন্ট যেগুলো দেওয়া হয়, ভ্যাকসিনেশন, এগুলো আমার দায়িত্ব থাকে। মায়ের অনুপ্রেরণায় চাকরির পেছনে না ঘুরে নিজে স্বাবলম্বী হয়েছেন রিফাত। প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতা পেলে অন্য বেকার যুবকদেরও অনুপ্রেরণা হতে পারেন এই যুবক। মোর্শেদ আলম, কালবেলা।